আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অনেকে একটি মাত্র ভুল করার কারণে জামাতের সহিত নামাজ আদায় করার সওয়াবের থেকে বঞ্চিত হয়ে যায়। জামাতে নামাজ আদায় করার যে সওয়াব আছে সেই সওয়াবের থেকে, সেই ফজিলতের থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। আসুন আমরা জেনি সেই ভুলটা কি। অনেকে দেখা যায় যে ইমাম সাহেব যে সময় আখেরি বৈঠকে বসে ওই সময় আয়সা দাঁড়িয়ে থাকে যে ইমাম সাহেব কোন সময় দাঁড়াবে, আমি জামাতে শরিক হব। তো ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ইমাম সাহেব নামাজ সম্পূর্ণ করে ফেলায়, সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করে ফেলায়। উনি জামাতে সহিত নামাজ আদায় করার থেকে, জামাতের যে নামাজ আদায় করলে যে ফজিলত, সেই ফজিলতের থেকে বঞ্চিত হয়ে যায়। গতিকে এই ভুলটা কেউ করবেন না। আইসা লগে লগেই আপনি তকবিরে তাহরিমা বাইন্দা আত্তাহিয়াতুর শুরুতে বসে যাবেন, আত্তাহিয়াতু পড়তে থাকবেন। ইমাম সাহেব যে সময় শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়তে থাকবেন। তারপরে ইমাম সাহেব যে সময় নামাজ সম্পূর্ণ করবে ওই সময় দাঁড়িয়ে আপনি বাকি নামাজগুলো আদায় করবেন। আশা করি বুঝতে পারছেন। আর একটি ভুল অনেকে করে থাকে, ইমাম সাহেব যে সময় রুকুতে যায় দৌড়ি আইসা উনি লগে লগে রুকুতে যায়, তকবিরে তাহরিমা না বান্দাই দৌড়ি আইসা লগে লগে রুকুতে যায়। জেনে রাখেন, নামাজের মধ্যে 13টি ফরজ আছে, তার মধ্যে তকবিরে তাহরিমা বান্দাও একটি ফরজ। জামাতে শরীক হওয়ার, জামাতে নামাজ আদায় করার সওয়াবের থেকে বঞ্চিত হয়ে যায়। কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা যায় যে ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়া নামাজ সম্পূর্ণ করে ফেলাইছে, উনি জামাতে নামাজ আদায় করার থেকে বঞ্চিত হয়ে গেল। গতিকে আইসা লগে লগেই যে অবস্থায়, যে হালতে জামাত পাইবেন ওই হালতে, ওই অবস্থায় আইসা তকবিরে তাহরিমে বান্দা আপনি নামাজের সাথে শরিক হয়ে যাবেন, আপনি জামাতের সাথে শরিক হয়ে যাবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে